আজকে আপনারা আমরা যে দিন চর্চা করছি, দিন কোথায়? আজ শ্বশুর আর জামাইয়ের যে সম্পর্ক বাংলাদেশে দেখতেছি, অথচ রাসূল পাকের চরিত্র আদর্শ কেমন ছিল? একজন আমার যদি আজ জিন্দা থাকতো, তাহলে এই সমাজে কেউ নষ্টামি করতে পারতো না। আমার কে যে আমার আল্লাহ, তুমি মনে শুনতে পারো নাই? আমার রাস্তা দিয়ে হাঁটলে যাকে শয়তানও ভয় পায়। আল্লাহু আকবার বললেন না? ওমর এমন কি ছিলেন যে শয়তান তাকে ভয় পাইতো? এমন কি ছিল তার মধ্যে? কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে, আর এই কোরআন আমাদেরকে পরিবর্তন করতে পারলো না। যে ওমর উটের রাখাল ছিলেন, উট তার মাথায় প্রস্রাব করত, ওমর সেই উটকে সরাইয়া দিবে এই বুদ্ধি তার মাথায় নাই। উট মাথায় প্রস্রাব করে, ওমর বসে রয়েছে উটের পিছনে, বুদ্ধি নাই। আমার তো ওই ব্যক্তির নাম যার কাছে মানুষের মাথা কাটা ছিল ডাল ভাত। টাকা হাতে ধরাইয়া দিলে মাথা সকালে লাগবে না রাত্রে লাগবে বলে দিলেই চলতো। সেই ওমরকে আবু জাহাল ঠিক করেছিল 100 উটের বিনিময়ে আমার রাসূলের মাথা কাটবার জন্য। কেমন ছিলেন তিনি? কিন্তু কোরআন যখন শুনলেন, কোরআনের সংস্পর্শে আসলেন, কোরআনকে খুললেন, কোরআনের সাথে বন্ধুত্ব করলেন, কোরআন তা কেমন পরিবর্তন করলো, করতে করতে বানিয়ে দিল এই পৃথিবীর অর্ধ জাহানের রাষ্ট্রপতি। আল্লাহু আকবার! কোরআন তাকে কোথা থেকে কোথায় উঠে নিয়ে আসলো। খালিদ ইবনুল ওয়ালিদ, যিনি উহুদের যুদ্ধে মুসলমানদেরকে কচুর মতো কাটছে, খালিদ ইবনুল ওয়ালিদ, আল্লাহ তাকে বানিয়ে দিলেন সাইফুল্লাহ। কালিমা পড়লেন, কোরআন বুঝলেন, হয়ে গেলেন আল্লাহর তরবারি। আল্লাহু আকবার! কোরআন কেমনে মানুষকে পরিবর্তন করে ফেললো। আর আজকে আমাদের চরিত্র কোথায় চলে গেল? আমরের মতো হওয়া দরকার। হযরত আমর, এই হস্তির নাম। রাসূল জোহরের নামাজ পড়ে মসজিদে বাইরে হয়েছেন, এদিকে হাঁটতেছেন, কিছু দূর গিয়ে দেখেন শয়তান আসতেছে। শয়তান, নবীজি বললেন, যা, বহুত দিন পরে শয়তানের সাথে সরাসরি দেখা, জিজ্ঞাসা করি কারে আজকে উল্টাপাল্টা বুদ্ধি দিতে যাইতেছে। নবীজি যাচ্ছেন, শয়তান আসতেছে। কিছু দূর যাওয়ার পর রাসূল দেখেন শয়তান রাস্তা বাদ দিয়া জমিনে দিয়ে পইড়া উল্টা পথে দৌড়াইতেছে। নবীজি বলেন, শয়তান তুই দৌড়াস কেরে? কয়, বুঝবেন না আপনি, আপনি এটা বুঝবেন না, আমি কেমনে দৌড়াই, আমার কলিজা শুকায় যাইতেছে। নবীজি চিন্তা করেন দৌড়ায় কেন? ডাইনে বামে তাকায়া দেখলেন কিচ্ছু নাই। হঠাৎ রাসূল পিছন দিকে তাকাইছে, তাকায় দেখে হযরত ওমর আসতেছেন। হযরত ওমর, সুবহানাল্লাহ বললেন না? নবীজি বললেন, শয়তান এবার বুঝছি, শয়তানকে আমি আজরাইল রে তো ভয় পাই না, এই লোকটারে দেখলে যত ভয় পাই। হে কিছুই বুঝতে চায় না। আমারের মতো মানুষের দরকার। মদিনায় ভূমিকম্প হচ্ছে, মদিনায় ভূমিকম্প হয়, আমার নিজের তরবারি খুলে মদিনার মাটিতে ঢুকায় দিলেন, আর বললেন, মদিনার মাটি, তোমার লজ্জা হওয়া দরকার। এই মাটির নিচে শুয়ে আছেন সরকারে কায়নাত, আর আমি আমার তার হাতে গড়া এখনো জিন্দা, আর তুমি কাঁপাকাঁপি করো। কসম রব্বে পাকের জাতের, কিয়ামত হবে, মদিনায় ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ বলেন। কেমন ছিলেন তারা? আমার তো এই ব্যক্তির নাম। রাত্রে কে কি স্বপ্নে দেখে ওমর সকালবেলা জানে। এগুলা বললে তো আপনারা বহুত লম্বা হয়ে যাইব। হাদিসের কথা, রাত্রে কে কি স্বপ্নে দেখে ওমর এটা জানে। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে বলবেন না? আপনাদেরকে বলতেছি, এই ওমর এত গরম, এত গরম, কিন্তু যখন তিনি নরম হতেন তখন মানুষের বাড়িতে কাজ করে দিতেন। চিন্তা করছেন কোথাকার জিনিস কোথায় যায়। আর আমরা যদি ওমর রাষ্ট্রপতি হওয়ার পরেও গরিব মহিলার বাড়িতে নিজের হাতে রান্না করে খাওয়াইছেন, আর আমাদের এলাকায় যদি গ্রামের পাতি নেতা হইতে পারে, তাহলে হে লঙ্গির বাড়িতে এলাকার থাকাই যায় না। কথা কন না কেন? আমারে সিনেন নি, আমি কে? আমি হইলাম এই এলাকার বল্টু মিয়া। বিশাল কিছু হয়ে গেছে। আমার কার নাম শোনো?
কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি কয়েক মিনিট বলতে পারবো তো ইনশাআল্লাহ? একটু হাত উঠায় দেখান কার কার কষ্ট হইতাছে। এটা কোনো কাজ করলেন আপনারা? আমি তো হাত উড়াইলাম না, আপনারা তো শুনবেন আমি কি কইতেছি। আপনাদের জুস দেখলাম, মাশাআল্লাহ, কইটা জায়গা হাত। এটা আমার বন্ধুগান, হযরত ওমর কেমন ছিলেন খুব সংক্ষেপ করে করে বলতেছি। হযরত আলী, হযরত ওমর, আবু বকর, নবীজির দুইজন শ্বশুর আর একজন মেয়ের জামাই। সুবহানাল্লাহ বললেন না? তো দেখেন তাদের মধ্যে বিনোদন কেমন ছিল আর আমাদের বিনোদন কেমন। আমাদের বিনোদন হলো ফ্যান্সি ডিল আর ইয়াবা খাইয়া। তাদের বিনোদন কেমন ছিল? হযরত ওমর এবং আবু বকর ছিলেন লম্বা, এই যে লম্বা, আর আলী ছিলেন বাইটিয়া, মানে বেটে, খাটো। বুঝছেন আমার কথা? আপনারা কি কন? বাট্টি, এটাই তো কইবেন। মানে হযরত আলী ছিলেন বেটে, খাটো, আর ওমর আবু বকর ছিলেন লম্বা। বিনোদন দেখেন। ওমর বলতেন লাম নুন আলিফ লিখতে হয় লানা, লাম নুন আলিফ লানা। লামও লম্বা, আলিফও লম্বা, আর নুন এটা মধ্যখানে পড়ে থাকে, ঠিক না? যারা আরবি বুঝেন বুঝতেছেন তো? তো ওমর বলতেন ভাই তোরে নিয়ে যে কি বিপদে আছি, আমরা কত লম্বা লম্বা দুইজন দুই সাইডে যদি না থাকতাম, তো তুমি নুনের মতো, তোমারে দেখাই যেত না, তোমার কোনো অস্তিত্বই থাকতো না, আমাদের কারণে তুমি বেঁচে আছো। আলী কি ছেড়ে দেওয়ার লোক? নবীজি বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজা হযরতে আলী। কেমন জ্ঞানী ছিলেন হযরতে আলী। আলী বলতেছেন রে ওমর শোনো, নবীজির শ্বশুর তো ভাব ধরছ, লম্বা মানুষ, আমি খাটো, এই জন্য আমারে দেখতে পারো না। লাউ কানা, যদি আমি বাইনাল আলিফে ওয়াল লাম, আলিফ লামের মাঝখানে যদি আমি নুন না থাকতাম, লা কানা লা, তাইলে নুন বাদ দিয়ে দিলে হয়ে যাইত না, মানে কিছু নাই, মানে মধ্যখান থেকে নুন বাদ দিলে লাম আলিফ জবর লা, মানে নাই। আলী বলতেন আমি যদি মাঝখানে না থাকি তে তোদের কোনো অস্তিত্ব নাই। সুবহানাল্লাহ, ঠিক না? সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল এই আলী, ওমর, ওসমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বসছেন। দেখেন তাদের বিনোদন, সবাই বসেছেন। নবীজি বললেন, দেখেন না বন্ধু বান্ধব কয়েকদিন পরে দেখা হইলে বলে এই বহুত দিন পরে দেখা হয়েছে, একটু মুড়ি ভর্তা করতো, দেখি ভাল লাগেনি। সবাই মিলেমিশে আড্ডা মাড্ডা মারলেন, মুড়ি ভর্তা খাইলেন। খায় না? ঢাকায় কো বম্বে মরিচ, আমরা কই নাগা মরিচ, কিটা কয়, খুব ভালো করে ঝাল টুল দিয়ে খাইলেন মুড়ি ভর্তাতে। রসুল মাঝে মাঝে বলতেন এই ভাল লাগে না, আমরা কিছু করি না, বিনোদন করে খাই। তো সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ খাইবেন যে, আপনার কিছু আসেনি? আমার না থাকলে কি হইব, তোমরা যার যা আছে সব লই যাও, হেঁটে মিলে মিশে খাই। সুবহানাল্লাহ নাই? তো সবাই কেন রসুল নিয়ে বসছেন, দেখেন বিনোদন কেমন। রসুলের ডাইন পাশে বসছেন হযরতে আলী, এরপরে হযরতে ওমর, এই সাইডে বসছেন হযরতে ওসমান, এখানে আবু বকর, সব সাহাবীরা গুল হয়ে বসছেন। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ কি গল্প টল্প কি? নবীজি বলেন গল্প করব আমি, তোমরা শুনবা, আর কে কি স্বপ্ন দেখো এটা আমার কাছে বলবা, কার কোন জিনিস ভালো লাগে এটাও বলবা, কার কি জিনিস পছন্দ এটাও বলবা। সুবহানাল্লাহ বললেন না? আর এখানে যারা আছো কারো কি কারো মেয়ে পছন্দ হয় এটাও বলবা আমারে। আসতে কইলেন যে একজন সাহাবী গরিব ছিলেন, হিনিক সুযোগ যখন পাইলাম কার মেয়ে পছন্দ এটা বলল। ইয়া রাসূলুল্লাহ বললে লাভ কি? কয় আমি নিজে বিয়ে পড়াইয়া দিমু। হে বেচারা পাইছে সুযোগ, গরিব মানুষ, গুলাম ছিল, তাইলে জায়গা মতো কইয়া দেই। একবারে মদিনার সব থেকে বড় শিল্পপতি যে, হের মেয়ের নাম কইয়া বসছে। নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট মুটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, দেখতে ইথিওপিয়ার মানুষের সাইতে আরো ডাই ছাড়া। হে কইতেছে এই দেশের সব থেকে বড় শিল্পপতির মেয়েরে বিয়ে করব। নবীজি বলেন তোমার চৌকি কি আর কোনো মেয়ে দেখলা না? ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন বিয়ের প্রস্তাব দিবেন, পৃথিবীর কি কারো ক্ষমতা আছে
যে আপনার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। আপনি বলছেন কথা বলবেন, আমি বিশ্বাস করে আপনার কাছে কথাটা বলছি, আপনি বলাই লাগবে। রসুল বললেন বাবা বলবো, আমি বুঝতে পারছি। কেমন ভালোবাসা ছিল। নবীজি খেজুর বন্টন করে দিচ্ছেন, একজন একজন করে খেজুর বন্টন করে দিচ্ছেন। সবাই খেজুর খাচ্ছেন, গল্প টল্প করতেছেন। নবীজি হঠাৎ বলছেন এই খেজুর খাওয়া বন্ধ। সাহাবায়ে কেরাম বলছেন কি তারে রসুল তো এমন কাজ করেন না, খেজুর খাওয়া বন্ধ কেন? বন্ধ। সবাই হাত খুলে বসে রয়েছে, আর খাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আর কি বলবো তোমাদেরকে, লজ্জার বিষয়। বসছিলাম সবাই নিয়ে খাইতে, কিন্তু এখানে বসে যে এমন বড় দুর্ঘটনা ঘটাইবে ডেকে জানতো। সাহাবায়ে কেরামের ভিতরে ভয় ঢুকে গেছে, কোন বেয়াদবি হয়ে গেল কিনা। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? নবীজি বলেন শোনো, এমন পেটুক কিনে নিয়ে বসছি খাইতে, এখানে যে এত বড় বড় পেটুক আছে এটা কে জানতো? সাহাবায়ে কেরাম বলছেন রাসূলুল্লাহ কি হয়েছে? আমার সামনে বৈশা এত বেশি বেশি খাইতে লজ্জা হয় না? সাহাবায়ে কেরাম বলছেন বুঝছি না। নবীজি বলেন যার সামনে যত বেশি খেজুরের বিচি আর দানা দেখবা সে তত বড় পেটুক। পেটুক কিতা? খাদক। আপনারা কিতা কইন? রাক্ষস। ওরে আল্লাহর রাক্ষস রে, মানে বেশি খায়, খাদক, পেটুক। সাহাবায়ে কেরাম বলছেন এত বড় কারবারি ক্যাডারি, রসুলের সামনে বসে এত বেশি বেশি খায়। সবাই খুঁজতেছেন। নবীজি বলেন যার সামনে বেশি বিচি সে বেশি খাইছে। খুঁজতে খুঁজতে দেখা যায় আলীর সামনে বিচির একটা স্তূপ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেছেন, এমন খাওয়া খাইছে। ওমর বললেন এই আলী এটা করলেটা কি? এমনি তো বাইকটা মানুষ এত বেশি খাইতে তো জানতাম না। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। নবীজির কাছাকাছি বইসো, নবীজির মেয়ের জামাই, আর এমন কি মানুষে খায়? এতগুলা খাইছো? সাহাবায়ে কেরাম হাসতেছেন। আলী এমনি তো বয়স কম, তা তো নবীজির ছোট মেয়ের জামাই, আর কামটা কটাইছে হে, কইতেছেন রসুল। সুবহানাল্লাহ বললেন না? কি হাসাহাসি চলতেছে। আলী তো কাঁপতেছেন। হঠাৎ আলী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে ও সাহাবীরা শোনো, হাসাহাসি বাদ দাও, খালি আমি খাই, আমি পেটুক। বড় পেটুক এখানে আছে। সাহাবায়ে কেরাম বল এর চাইতে বড় পেটুক কেডারি? তুমিও তো বেশি খাইছো। হযরতে আলী বলছেন শোনো, আমি তো খেজুর খাইছি, খেজুর খাইয়া খেজুর বিচি গুলা রাখছি, কিন্তু এমনও পেটুক এখানে আছে, খেজুর তো খাইছে খাইছে বিচিও খাইছে। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরাম বলেন এই কামটা করলো কে? যে খাইছে তো খাইছে, বিচি শুদ্ধ খাইছে। দেখেন না আমাদের কিছু বাচ্চারা বিচির কোনো জিনিস দিলে বিচি শুদ্ধ খায় ফেলায়। আলীকে বললেন কেমনে কি? আলী বললেন যার সামনে দেখবা কোনো বিচি নাই, মনে করবা হে বিচি শুদ্ধ খাইছে। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন এই কামটা করলো কে। খুঁজতে খুঁজতে দেখেন নবীজির সামনে একটাও বিচি নাই। নবীজির সামনে নাই। সাহাবায়ে কেরাম তো লজ্জায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা কামটা করলেন কেমনে? অর্থ দাঁড়ালো নবীজি খেজুর খাইয়া আর বিচিগুলা আস্তে করে আলীর সামনে রেখে দিছে। সুবহানাল্লাহ বললেন না? একজন শ্বশুর আর একজন জামাই, কি প্রেম, কি মহব্বত, কি ভালোবাসা ছিল। আর আমাদের দেশের শ্বশুরের জামাই এই বলদি রাস্তা দিয়ে যদি হাঁটতে যায় ঠান্ডার সময়, কেমন হইতো কোন তো? কথা কয় না? শ্বশুরের জামাই যদি রাস্তা দিয়ে হাঁটে, কিছু দূর যাওয়ার পরে জামাই কয় আব্বা ঠান্ডা লাগতেছে, আপনার কাছে সিগারেট আছে নি? থাকলে একটু দেন, আমি খাই আপনারা দিতেছি। কেমন হয়ে গেছি আমরা, কোন জায়গায় পৌঁছে গেলাম আমরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন। এই যে দাঁড়ায় রইছো ভাই, বসে যাও, বসলে ভাল লাগবে। আসো, কয়েক মিনিট কথা বলবো তো, 11টার উপরে হয়ে গেছে, কয়েক মিনিট। আসো আমার বন্ধুগণ, এই হচ্ছে ইসলামিক সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ, দ্বীনি শিষ্টাচার। আর আমাদের আজকে কোনো আদর্শ নাই, চরিত্র নাই। আজকে আমরা যা মন চায় তা করে বেড়াচ্ছি।
এতিমরে ঠকায়, বিধবারে ঠকায়, পাবলিকের জায়গা জমি দখল করে, রাস্তাঘাটে চান্দাবাজি করে, একজন জায়গা বিক্রি করতে চাইলে সেখানেও চান্দা বসায়, সব খাইয়া নিজের মেয়েরে ঠকাইছে, নিজের বাইরে ঠকাইছে, সব ঠকাইয়া এতিমের জায়গা জমি দখল কইরা পাবলিকরে যা সব মাইরা খাইয়া হজে গিয়া কাবার গিলা ফেদিরা কান্দের, আল্লাহ আমারে মাফ কইরা দো। আল্লাহ কো বাটপার, পাবলিকরে ঠকাইতে ঠকাইতে আমারেও ঠকাইতে আইছস। এগুলা নাই? কথা বলেন না কেন নাই? সমাজ গেল কোথায়? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, বন্ধু আমার, চলার পথে মানুষের গুনাহ হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে। গুনাহ হয়ে যাওয়ার পরে আমার কোন গোলাম যদি আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আমার কোন গোলাম যদি আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করে, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, সাগর সাগর যদি গুনাহ হয়ে যায়, আসমান জমিনও যদি গুনাহে ভরে যায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাথে সাথে ক্ষমা করে দেয়া, জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। ক্ষমা করে দিবেন কে? এজন্য আল্লাহর ওয়াস্তে ভাব ধরবেন না, এই ভাব ভঙ্গি ধরবেন না। আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, টাকার গরম দেখাইয়েন না, টাকার গরম দেখাইয়েন না। জানেননি যে কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম তুরস্কে ভূমিকম্প হলো। করোনার সময় এক বেচারা এক মালিকের 8 তলা বিল্ডিং এর 8 তলায় থাকতো, কয়েক মাস ভাড়া দিতে পারে নাই। মালিক তার আসবাবপত্র রেখে দিয়া ঘর থেকে বাইর করে দিয়েছে ভাড়া না দেওয়ার অপরাধে। বেচারা বউ বাচ্চা নিয়ে সরকারি তাঁবুতে আশ্রয় নিয়েছে। কয়েকদিন আগে ভূমিকম্প হলো, ওই ভাড়াটিয়া দেখে তার পাশের তাঁবুতে তার 8 তলা মালিক, 8 তলার মালিক তার পাশের তাঁবুতে। জিজ্ঞাসা করে, মালিক আপনি 8 তলার মালিক, আপনি তাঁবুতে কেন? আমি তোমাকে ঘর থেকে বের করেছিলাম, আর আল্লাহ কয়েক সেকেন্ডের ভূমিকম্প দিয়া আমারও তাঁবুতে এনে হাজির করছে। সব শেষ। এজন্য মনে রাখবেন, আজকে আপনি যাকে ছোট মনে করেন, কাল সে বড় হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আজকে যাকে সম্পদশালী দেখেছ, কাল সে রাস্তায় নেমে যেতে পারে। এজন্য মনে রাখবেন, আজ আপনার দরজা যে এসেছিল তাকে আপনি তাড়িয়ে দিয়েছেন, কাল হয়তো আপনাকে তার দরজায় যেতে হতে পারে। এজন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, অহংকার করবেন না। আল্লাহ চাইলে 10 তলা থেকে থাপড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ পারে কি পারে না? বৃহত্তর বলদি এলাকায় খবর নেন, আজ থেকে 50 বছর আগে এই বলদিতে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায় নাই। আর অনেক লোক ছিল 50 বছর আগে, যার ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আল্লাহ আজকে তার ঘরে লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিয়েছে। কে করতে পারে?
সবাই বলেন আত্মহমিকায় ভুগবেন না। কয়েক মিনিট পরে দেখে দিই না, লম্বা করবো না, বেশি দরকার নেই। ঢাকায় যাবো তো, বেশি কষ্ট দিব না, ঢাকায় যেতে হবে। আমি আগে বসলে আর বেশি কথা বলতাম। কষ্ট হচ্ছে না তো? অসুবিধা নাই তো? ডায়াবেটিস জি না কয় এমন এলাকায় এটা ডায়াবেটিস শূন্য লিখে দিতে হইব। আমার বন্ধুগণ, আপনাদেরকে শুধু বুঝাবো, দিন যদি থাকে, দিন যদি থাকে, কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে। ও জওয়ানেরা, তোমরা কত নোবেল পড়ো, উপন্যাস পড়ো, কত সেলিব্রিটির জিন্দেগি পড়ো, তোমরা কেন তোমাদের রাসূলের জিন্দেগি পড়ো না? তোমরা জানো না তিনি ছিলেন আদর্শ সন্তান, আদর্শ পিতা, আদর্শ রাষ্ট্রপ্রধান, আদর্শ সেনানায়ক, আদর্শ নবী, গোটা দুনিয়ার সরকারে কায়নাত, আল্লাহর পরে যার স্থান। তোমরা দেখো তার চরিত্র। তিনি যখন মানুষের সাথে কথা বলতে মুস্কি হাসতেন, তখন জালেম দুশমনও তার পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? কেমন ছিল তার আদর্শ। আজকাল যেন যারা রাগ করবেন না, যারা উলামায়ে কেরাম, ইমাম সাহেব যারা আছেন, অনেকে এখানে আসছেন, ইমাম সাহেব, খতিব সাহেব, আপনারা রাগ করেন না আমার কথায়। আমিও আপনাদের মতো এক ভাই। আজকালকের উলামায়ে কেরাম মসজিদের মিম্বরে জুম্মাবারে সত্য কথা ওয়াজ করেন না, কারণ হুজুর করে না। হুজুর করলে হুজুরের চাকরি থাকতো না। কথা কন না কেন? চাকরির দরকার নাই। সারা মাস 24টা ঘন্টা ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, বন্যা হয়, সব অফিস আদালত বন্ধ, কিন্তু মসজিদের আজান বন্ধ হয় না, নামাজ বন্ধ হয় না। এমন চাকরি নিছেন, ঈদের দিনে নামাজ পড়াইতে হয়। এরপরে আপনার বেতন নাই। পুরা গ্রাম মিলে প্রাইভেট টিচারের পিছনে 5-7 লাখ টাকা খরচ হয়। পুরা গ্রাম থেকে, বলদি থেকে হিসাব করে দেখেন, প্রত্যেকটা মাসে প্রাইভেট টিচারের পিছনে 8-10 লাখ টাকা যায় না? যায় না? এই গ্রাম থেকে কমপক্ষে 8-10 লাখ টাকা বের হয়ে যায় প্রাইভেট টিচারের পিছনে। আর পুরো গ্রাম মিলে ইমাম সাহেবের বেতন 12,000 টাকা দেয় না। কথা কন না কেন? হুজুরের দিয়ে লাভ কিতা? হুজুরের তো আছে, আছে কিতা মানে বেতন ছাড়া এটা কিতা? হুজুরের তো আছে, মানে আছেটা কি? কথা কয় না? মানে ওই যে এক্সট্রা, এটা জিন্নাত, জিন্নাত, জিন্নাতে দেয়, এক্সট্রা হয়ে আছে। এটা কেন? কিছু মুসল্লি আছে বলবে, হুজুর, হুজুরের বেতনে বহুত বরকত, কম টাকায় ঘর চলে। তাহলে এত বরকত যদি হুজুরের বেতনে, তো তোমার চাকরি বাদ দিয়া তুমি ইমামতি লেগে যাও। কথা বলেন না কেন? এত বরকত যখন এই জায়গায়, তাহলে এই চাকরিতে লেগে যাও। মানে হুজুরে ঠকাইবার যত পদ্ধতি আছে সব ব্যবহার করা হয়। কথা বলেন না কেন? এজন্য হুজুররাও চালাক, হেরা ওয়াজ বাদ দিয়ে দিচ্ছে। এরা জুম্মাবারে সবকিছু কয় না, শুধুমাত্র যা মন চায় তাই কয়া ফেলায়। জুম্মা টাইমটা তো কাটলো। ইমাম সাহেব চিন্তা করছে, আজকে আল্লাহ যা করে মসজিদের মিম্বরে সুদের বিরুদ্ধে ওয়াজ করুন। সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে। ডাইন দিকে তাকায় দেখে সভাপতি, এই সভাপতি না, আপনারা মনে করেন না আবার, মসজিদের সভাপতি। ইমাম সাহেব ডাইন দিকে সালা দেখে ওয়াজ করতেছে, তাকায় দিয়ে সভাপতি। এলাকার সব থেকে বড় সুদের কারবারি। খাইতে খাইতে পেট বম্বাস্টিক মার্কা করছে। ইমাম সাহেব কই, খাইছে রে, এই ওয়াজ করলে তো চাকরি থাকতোই না দেখতেছি। সভাপতি যে হারে আমার দিকে তাকাইতেছে, ওয়াজ এটা বাতিল। শুরু করছে ঘুষের ওয়াজ। কতক্ষণ ঘুষের ওয়াজ করে বাম দিকে তাকাইছে, তাকায় দিকে সেক্রেটারি, সাবেক দারোগা। খাইতে খাইতে সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের অর্ধেকও খাইছে। কতক্ষণ না কেন? কই হে ওয়াজ করলে তো আর চাকরি যাইতো। ইমাম সাহেব হেডে বাদ দিয়ে দিচ্ছে। কই তাহলে কি করতাম? কই তাহলে জায়গা জমি যারা দখল করে পাবলিক রে মারে, গরিবের উপরে চান্দাবাজি করে, সেই ওয়াজ শুরু করছে। কতক্ষণ পরে দেখে সামনে ক্যাশিয়ার বসে রয়েছে, সাবেক মেম্বার। খাইতে খাইতে মানুষের বাথরুমের টাকাটাও মাইরে খাইয়া ফেলাইছে। ইমাম সাহেব চিন্তা করছে, খাইছে রে, ওয়াজ তো গেছে গা, চাকরি তো দেখতেছি নাই। খুব চালাক ছিল ইমাম সাহেব। হে গেছে গা ডাইরেক্ট এলাকার গুরুস্থানে, সব ওয়াজ বাদ দিয়ে গেছে গা গুরুস্থানে।
ওর মরা মানুষের ওয়াজ করে, যারা মরে গেছে গুরুস্থানের, সেই ওয়াজ শুরু করে দিছে। মাটির নিচের অবস্থা কি তা, এরা কেমন আছে? এই ওয়াজ যখন শুরু করছে সভাপতি কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি খুশি মাশাআল্লাহ। সেক্রেটারি কয় আলহামদুলিল্লাহ, এই ওয়াজ তো জীবনেও শুনি নাই। কেশিয়ার কইতেছে আলহামদুলিল্লাহ বাবা জাযাকাল্লাহ, আগামী মাসে 500 টাকা বেতন বাড়াইয়া দিলাম। এই ওয়াজ কইরো। এই তো চলতেছে, কারবার চলতেছে বুঝছি, সব চলে, দিন চলে না। আপনাদের জানবার বিষয়, এই দেশে একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, সেও কমপক্ষে 500 টাকা ইনকাম করে, ঠিক না? 15,000 টাকা মাসে। আর মসজিদের ইমাম তো সম্মানী লোক, হেরে ঘরে থাকবার জায়গা নাই, মসজিদে থাকবার জায়গা নাই। ইমাম সাহেব যদি একটু তাড়াতাড়ি হাঁটে, রাস্তা দিয়ে হাঁটতেছে, এদিকে কোথাও যাইতেছে, মুসল্লির পিছনে দেখছ কোন জায়গায় মনে দাওয়াত পাইছে, এখন আর পিছনে তাকাইতেছে না, হাঁটতেছি, পেটে খিদে লাগিয়ে গেছে, দৌড়তেছে বেশ। আর ইমাম সাহেব যদি আস্তে হাঁটে, কইব এমন খাইছে হাঁটতে পারতেছে না, তো বেটা যাইব কই? হাঁটলেও দোষ, আসতে গেলেও দোষ, তো করবোটা কি? এত দোষ দরাদরি চলবে না। সব বাদ দিয়ে আমাদের সবাইকে দিন চর্চা করতে হবে। এজন্য যারা আলেম, আমি অপছন্দ করি ব্যক্তিগতভাবে একজন মাস্টার্স করা, কামিল করা, টাইটেল করা আলেম, তিনি ইমামতি করবেন কেন? ইমামতি তো করতে পারবে যে 5টা সূরা মুখস্থ জানে, এই তো ইমামতি করতে পারবে না? পারবে না। আপনি আরো কিছু করেন, জাতির জন্য আরো কিছু দেন। সমাজকে কেমনে পরিবর্তন করতে হবে কথাগুলো শোনেন। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবর যখন খলিফা, মদিনার রাষ্ট্রপ্রধান, প্রধান বিচারপতি হযরত ওমর চিফ জাস্টিস, এই রাষ্ট্রের প্রধান সমন্বয়ক, প্রধান পরামর্শদাতা হযরত আলী, হযরত উসমান, এই দেশের প্রধান পরামর্শদাতা। মসজিদে নববী থেকে রাষ্ট্র চলে। একদিন হযরত সিদ্দিক আকবর মসজিদে বসা, প্রধান বিচারপতি হযরত ওমর বসা, সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে বসা, পিন পতন নীরবতা চলছে, সংসদ অধিবেশন চলছে, বক্তৃতা শুনছেন। এমন সময় হযরত উসমান ঢুকলেন, ফ্লোর নিলেন, কথা বলবার জন্য বলছেন খলিফাতুল মুসলিমিন, কিছু কি কথা বলতে পারি? তাকে কথা বলার সুযোগ দেওয়া হলো। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন আর সরাসরি খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরকে বললেন, সিদ্দিক আকবর, আপনার কাছে আমি জানতে চাই এই রাষ্ট্রের সংবিধান কি? সিদ্দিক আকবর বললেন, এই রাষ্ট্রের সংবিধান হচ্ছে আল কোরআন। তিনি জানতে চাইলেন এই রাষ্ট্রে আপনারা আদর্শ কারে মানেন, কার আদর্শ ফলো করতে চান? সিদ্দিক আকবর বললেন, এখানে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করা হয়। আবার ওসমান ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর, আমি জানতে চাই যে রাষ্ট্র কোরআন দিয়া চলে, যেই রাষ্ট্রের সংবিধান আল কোরআন, যেই রাষ্ট্রের পার্লামেন্ট মদিনার মসজিদ, যেই রাষ্ট্রের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি জানতে চাই আপনি বলেন তো, আপনার রাষ্ট্রে একজন নাগরিক না খেয়ে যদি মারা যায় আপনাকে জবাব দেওয়া লাগবে কিনা? সিদ্দিক আকবর বললেন, শোনো ভাই, আমার রাষ্ট্রে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি বিনা চিকিৎসায় মারা যায়, আমি সিদ্দিক আকবরকে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন থাকলে কি সমাজ সুন্দর হয়ে যায়, সবাই তার অধিকার বুঝে পায়। কোরআন থাকলে রাস্তার এপারে 10 তলা আর এপারে 22 তলা থাকতো না। কোরআন থাকলে যাকাত ভিত্তিক অর্থনৈতিক অবস্থা তৈরি করে এপার আর ওপারকে সমান করে দিত, ঠিক কিনা বলেন? ইসলাম চাইলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর সমাজ চাইলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আমার লজ্জা হয়, আমি তো
বহুত বলি এবং আমি অনেক জায়গায় তো বিপদগ্রস্ত, আপনারা জানেন কত বিপদে পড়ি। সুদের ওয়াজ করতে হয় তো সুদের বিরুদ্ধে, কিন্তু আমার নিজেরই লজ্জা হয়। অঙ্ক জন্মের পর থেকে যে অঙ্ক গণিত শুরু করছি, এই গণিতটাই তো সূত্রগুলোই তো হচ্ছে সুদের। তাহলে আমি এখানে কেউ ইসলামিক অর্থনীতির ওয়াজ করতাম? এজন্য আপনাকে পরিবর্তন করতে হলে পুরা সিস্টেমটাই পরিবর্তন করে দিতে হবে। কথা বলেন না কেন? পুরা সিস্টেমটাই পরিবর্তন করে দিতে হবে। আর সিস্টেম পরিবর্তন করতে চাইলে মারামারি, কাটাকাটি, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ দিয়ে নয়, করতে হবে একটা দেশকে, সমাজকে যদি প্রতিষ্ঠিত করতে হয় অবশ্যই তাদেরকে শিক্ষা, সংস্কৃতি এ দুটার মাধ্যমে প্রভাবিত করতে হবে। ঠিক কিনা বলেন? একটা জাতি ধ্বংস হয় তার শিক্ষা এবং সংস্কৃতি ধ্বংস হয়ে গেলে, একটা শহর ধ্বংস হয় তার অবকাঠামো, অর্থনীতি ধ্বংস হয়ে গেলে। আজ আমরা জাতি হিসাবে ধ্বংস, নাই আমাদের ইসলামিক শিক্ষা, নাই আমাদের ইসলামিক সংস্কৃতি। জুব্বা পইরে বসে রয়েছেন, টুপি পইরে বসে রয়েছেন, হেটারা ইসলামিক পোশাক বানায় বসে রয়েছেন, অথচ এটা তো আরবদের পোশাক, আরবদের পোশাক। আমরা আরবীয় নয়। আমি আজকে আপনাদের চোখ খুলে দিতে চাই, আরবীয়রা ছিল যাযাবর। তাদের পরিবর্তনের জন্য, তাদের সংশোধনের জন্য একজন ব্যক্তির দরকার পড়েছে। এই জন্য মুহাম্মদকে আল্লাহ আরবে পাঠিয়েছেন। আর আমরা হলাম জন্মসূত্রে বংশওয়ালা, আমরা হলাম জন্মসূত্রে মুসলমান। কারণ এই পৃথিবীতে প্রথম মানুষ যিনি এই পৃথিবীতে এসেছেন, প্রথম মানুষ যিনি আল্লাহর তাওহীদ নিয়ে ডাইরেক্ট জান্নাত থেকে এই পৃথিবীতে যিনি এসেছেন, আদম, তিনি এসেছেন এই ভারতবর্ষে। কথা বলেন না কেন? পৃথিবীর প্রথম মানুষ কই আইছে? শ্রীলঙ্কায়, ভারতবর্ষে। সুতরাং পৃথিবীর প্রথম মানুষ ওই সময় হরে কৃষ্ণ ছিলেন না, হরে রাম ছিলেন না, ওই সময় বুদ্ধ ছিলেন না, কেউ ছিলেন না। ওই সময় আদম পৃথিবীতে এসে নিশ্চয় কারো না কারো ইবাদত করতেন। তিনি ইবাদত করতেন কার? আদম পৃথিবীর প্রথম মানুষ, তিনি এসেছেন ভারতবর্ষে, তিনি ইবাদত করতেন আল্লাহর। সুতরাং এই ভারতবর্ষের মানুষই প্রথম ইবাদত শুরু করেছে আল্লাহর। ঠিক কিনা বলেন? সুতরাং আমরাই রয়েছি এই পৃথিবীর মূলে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে উসমান বললেন, ভাই আবু বকর রে, আমি দেখে এসেছি আপনার রাষ্ট্রে একজন বিধবা মহিলা, যার স্বামী নাই, বাচ্চা নাই। ওই মহিলা নাকি 3-4 দিন হয়ে গেল তার ঘরে কোনো খাবার নাই। আপনি খলিফা, আপনি কেমনে জবাব দিবেন আমি তো বুঝতে পারলাম না। কি বললেন? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, ভাই ওসমান রে, আমি সত্যিকার অর্থে জানতে পারি নাই, নতুন খলিফা হয়েছি, খবর নিতে পারি নাই, এই জন্যে হয়তো অবস্থা হয়েছে। আমি 3 বেলা রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওই মহিলার বাড়িতে খাবার পৌঁছে দেব। ওসমান বলছেন, ভাই আবু বকর, আপনি খাবার পৌঁছে দিবেন সন্দেহ নাই, কিন্তু মহিলা চুকে দেখেন না, বৃদ্ধা মানুষ, তার সন্তান নাই, স্বামী নাই, বাচ্চা নাই, কে তাকে রান্না করে দিবে, কে তাকে খাইয়ে দিবে? আপনি কি একজন কর্মচারী দিতে পারেন না? সিদ্দিক আকবর বলছেন, খাবার দিতে পারবো, কর্মচারী দেওয়ার মতো আমার কাছে কোনো দাস বা দাসী নাই। পরা মসজিদ পিনপতন নীরবতা বিরাজ করছে। এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস হযরত ওমর দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর, একজন বিধবা মহিলার বাড়িতে আপনি কর্মচারী খুঁজতেছেন, খুঁজে পাচ্ছেন না। এই মুহূর্ত থেকে আমি ওমর এই মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে আমি খাদেম হয়ে গেলাম। আপনি চিন্তা করছেন, একজন প্রধান বিচারপতি একটা রাষ্ট্রের, আর তিনি বলছেন এক মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে খিদমত করবেন। হযরতে আবু বকর বলছেন, ভাই আপনি কি বলছেন, রাষ্ট্রের কাজ করবে কে? ওমর বলছেন, রাষ্ট্রের কাজ রাষ্ট্রের টাইমে করব, আর ওই মহিলার বাড়িতে সকালবেলা এবং সন্ধ্যাবেলা 2 টাইমে কাজ করে দেব। আবু বকর বললেন, দেখেন, যদি আপনি টাইম টু টাইম কাজ করতে না পারেন, আমার আদালতে আপনাকে জবাব দিতে হবে, মরার পরে আল্লাহর আদালতেও জবাব দেওয়া লাগবে। আর আমাদের দেশে জবাব নাই। 1 লাখ টাকা আইলে 10,000 টাকার কাজ হইতেছে, 90,000 টাকা আমি খায়া ফেলাইতেছি। কি তা আমি খাইতেছি? ঠিক কইলেন যে আপনারা।
মানে সব দোষ আমাদেরই। আমার মুসলমান বন্ধুগণ, সিদ্দিক আকবরের কথায় আমার বললেন, ভাই কোনো কথা শোনা যাবে না, এই মহিলার বাড়িতে আমি কাজ করে দেব। এই কথা বলে তিনি কাজ শুরু করবার জন্য পরের দিন, কথাগুলা দিল দিয়ে শুনেন, ফজরের সালাত পড়ে নাস্তা করে চলে গেলেন মহিলার বাড়িতে। মহিলার বাড়ির দরজায় গিয়ে নক করে বললেন, আম্মা জান, আমি আপনার বাড়ির রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত খাদেম কর্মচারী, আপনি বলেন তো আপনার ঘরে কি করে দেওয়া লাগবে। মহিলা ডাক দিয়া বলছেন, যুবককে তোমাকে চিনলাম না, তুমি আজকে দেরি করে এসেছো, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, দায়িত্ব আমার, কাজ বন্টন আমার, কে কাজ করে দিয়ে চলে গেল। চিন্তা করলেন আগামীকালকে সকাল আসবো। পরের দিনে ফজরের সালাত পড়েই শুধু সালাম ফিরেই দৌড়তে লাগলেন মহিলার বাড়িতে। মহিলার বাড়ির দরজায় এসে বলেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, আপনি বলেন তো কি করে দেওয়া লাগবে। মহিলা ডাক দিয়া বলছেন, যুবককে তোমাকে চিনলাম না, তুমি আজকে আসতেও দেরি করে ফেলেছো বাবা, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সব কাজ করে দিয়া নিজের হাতে রান্না করে আমার ঘর থেকে চলে গিয়েছে। আমার তো মেজাজ গরম হচ্ছে, করেটাকে আমার কাজ আরেকজন করে আমাকে বিপদগ্রস্ত করলো। 3 নম্বর দিন চিন্তা করলেন, ফজরের নামাজের আগে, জামাত শুরু হওয়ার আগে ওই মহিলার বাড়িতে গিয়ে কাজ করে দেব। চলতে চলতে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন, দরজায় নক করে বলছেন, আম্মা জান, ফজরের আগে এসেছি, বলেন না কি করে দেওয়া লাগবে। মহিলা ডাক দিয়ে বলছে, বাবা রে, আসতে দেরি করে ফেলেছো বাবা, আজ তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আর একজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, সোজা বাড়িতে চলে গেলেন, তরবারি কুশমুক্ত করলেন, তরবারি হাতে নিলেন, আর তরবারি খুলে মাথা গরম হয়ে গিয়েছে। পরের দিন সংক্ষেপ কথা, 4র্থ দিন তাহাজ্জুদের নামাজের আগে, তাহাজ্জুদের ওয়াক্ত এখন পর্যন্ত হয় নাই, গভীর রজনীতে হযরত ওমর নাঙ্গা তরবারি হাতে নিয়ে ছুটতে লাগলেন আর বলতে লাগলেন, যে বেয়াদবি করতেছে তার শরীর থেকে মাথা আলাদা করে দেব, আমাকে বিপদগ্রস্ত করতে চায়, এত বড় স্পর্ধা কার আছে মদিনায়। দরজার কাছে পৌঁছে গেলেন, যাওয়ার পরে শোনেন ঘরের ভিতরে কার যেন আওয়াজ শোনা যায়। বুঝতে পারলেন আজকে তার হাতে জোয়ান ধরা পড়ে গিয়েছে। তিনি দরজার বাহিরে একটু দূরে অন্ধকারে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে মিটমিট করে পা দিয়া দরজা খুলে একটা যুবক যখন চলে যায়, হযরত ওমর চিৎকার করে বলছেন, যুবক কে দাঁড়িয়ে যাও, যুবক কে তুমি দাঁড়িয়ে যাও, 1 পা নাড়াবা না, আমি ওমর বলছি, আমার হাতে নাঙ্গা তরবারি, শরীর থেকে মাথা আলাদা করে দেব, যেখানে আছো, যে অবস্থায় আছো, হাত উঠে সারেন্ডার হয়ে যাও, দাঁড়িয়ে যাও, নচেত আঘাত করব। ওমরের কথা শুনে আগন্তুক দাঁড়িয়ে গিয়েছেন, হাত উঠে সারেন্ডার হয়েছেন। কিছুক্ষণ পরে হযরত ওমর আস্তে আস্তে করে যুবকের সামনে চলে গেলেন। যুবকের সামনে যাওয়ার পরে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে লাগলেন, শরীর তার কাঁপতে লাগলো, হাত থেকে তার তরবারি পড়ে গেল। সামনের দিকে তাকাইয়া দেখতে পাইলেন তিনি আর কেউ না, তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। কাঁদতে কাঁদতে বললেন, ভাই আবু বকর, আপনি রাষ্ট্রের খলিফা, আপনি কেন এই বাড়ির থেকে বের হলেন, কেনই বা আপনি কাজগুলা করে দিয়ে চলে যান, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন। হযরতে আবু বকর বলছেন, ভাই ওমর রে, দায়িত্ব তোমাকে দিয়েছি ঠিকই, তোমার আগে আমি খলিফা হয়েছি, এর অর্থ হলো তোমার আগে আমাকে আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে, হিসাব তোমার আগে আমাকে দেওয়া লাগবে। ওই জবাবদিহিতার ভয় যখন ঢুকে যায় তখন রাত্রবেলা ঘুমাতে পারি না, তুমি দায়িত্ব আদায় করতে পারছো কিনা, এই জন্য আমি নিজেই চলে যাই। চিন্তা করেন, দায়িত্ববোধ থাকলে, জবাবদিহিতার ভয় থাকলে মানুষের চরিত্র কেমন হয়ে যেত, কোরআন মানুষকে কোন জায়গায় পরিবর্তন করে দিয়েছে। হযরত ওমর বললেন, ভাই আবু বকর, কিন্তু আপনার পায়ে জুতা নাই কেন, জুতা ছাড়া আপনি কেন? আবু বকর বলতে লাগলেন, ভাই ওমর রে, আমি রাষ্ট্রের খলিফা হতে পারি, কিন্তু আমি ধনী মানুষ না, গরিব মানুষ, চামড়ার জুতা পরবো, আমার কাছে টাকা নাই, আমি তো খড়মের জুতা পরি, আমি কাঠের জুতা পরি,
আর মরুভূমির শক্ত মাটিতে কাঠের জুতা পরে যদি হেঁটে যায় খটখট করে আওয়াজ হবে। এতে যারা ইবাদত করতেছে তাদের ইবাদত নষ্ট হবে, যারা ঘুমিয়ে আছে তাদের কষ্ট হবে। একজন খলিফা হিসেবে কাজটা আমার দ্বারা কাম্য নয়, এই জন্যে আমি রাত্রবেলা জুতা পায়ে দিয়ে হাঁটি না। আল্লাহু আকবার বলেন। দেখছেন কোরআন মানুষকে কি বানিয়ে দিল। এই মানুষগুলা ছিল যাযাবর, এই মানুষগুলা কিছুই জানতো না, আর কোরআন তাদেরকে বানিয়ে দিয়েছে শোনার মানুষ। আর আমাদেরকে কোরআন বানিয়েছে খতম পড়া। কি বুঝলেন কিছু? কিতা বুঝছেন? জি কিতা। এজন্য আজকের থেকে আমরাও কোরআন বুঝবো এবং কোরআন থেকে শিক্ষা নিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর লম্বা করতেছি না, 11:30টার উপর হয়ে গেছে। কথা এখানে রাইকা দিতে চাই। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। শেষ কথা, এই দিন চর্চাই জমিনে হবে। দিনের বিরুদ্ধে কেউ আঘাত করলে আমরা প্রতিবাদের জন্য দাঁড়িয়ে যাবো। দুইজন নাই, কথা কন না কেন? দুইজনের মাথা নাই, একজনের পাও নাই, এগুলা কি? সব বাদ দাও। যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমার জবাই করা পশুর গোশত খায়, তারা আমার ভাই। বলেন, এই চিন্তায় পৌঁছে যান। আর ফিতনা নয়। মনে রাখবেন, আপনি আর আমি ঠেলাঠেলি করি, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাছে কে দাঁড়াইলো আর কে বসলো, কে জোরে বললো কে আস্তে বললো, ওইটা নাই। তারা জানতে চায় ও রবে বিশ্বাস করে কিনা, ও রাসূলে বিশ্বাস করে কিনা। করে যদি ওদেরই পিটাও। কথা বলেন না কেন? কেন আপনি ডিভাইড করবেন, আলাদা করবেন? আজকাল কি কিছু জওয়ানেরা মসজিদে নামাজ পড়তে যায়, দাড়ি নাই, প্যান্ট ঠিক মতো পড়তে পারে না, হয়তো নামাজ পড়া শুরু করছে, এখন একটু লম্বা লম্বা সেজদা দেয়। কিছু মুরব্বীকে দেখছো নি, আগে নামাজে আইতো না, এখন কি ভাব ধরছে, কি ভাব লইয়া মসজিদে বসে থাকে। এই তো হে আর আসতেই চাইতেছে না। কি রে, শুরু করলাম, আমার বাইর করে দিতেছে। কথা বলেন না কেন? কিছু ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজ শুরু করছে। কিছু মুসল্লিকে দেখছো নি, হের বাপ জিন্দিগিতে মসজিদে আসে নাই, হের দাদারে জিন্দিগিতে মসজিদে দেখলাম না, হে আবার কোন দিনের নামাজি। কথা বলেন না কেন? এই তো শুরু হয়ে গেছে। কেন এগুলা? মানে রাখবেন আল্লাহর ওয়াস্তে, আপনার তাহাজ্জুদ আপনাকে জান্নাতে নিবে না। রাগ কইরেন না আমার কথায়। এমন আল্লাহর ওলি এখানে আছেন, বলদি এলাকায় এই বৃহত্তর দক্ষিণ শর্মায় মসজিদের অভাব নাই। আপনারা বলেন তো, কোনদিন কোন মসজিদের ইমাম সাহেব জুমার সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে নিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমার মুসল্লির কপালে ঠাডা ফালাও? ঠাডা ঠাডা দোয়া করছে নিকন? কথা বলছে না কেন এরা? সবাই বলেন, কোনদিন কেউ দোয়া করছে না? দোয়া করছে, আল্লাহ মুসল্লির হায়াত বাড়াও, রিজেকে বরকত দেও, এদের ব্যবসা বাণিজ্য হইলে আমারও দিব, আমারও খাওয়াইবো, এদেরকে লন্ডন আমেরিকা বেশি বেশি পাঠাও। এখন কারো মেয়েরে বিয়া কইরা হোক, নাইলে বিয়া ছাড়াই হোক, জাগা। মুসল্লির পিছনে কি কয়? কথা কয় না কেন? সবাই বলেন না কেন? মুসল্লিরা পিছনে কয় আমিন আমিন আমিন। মানে ইমাম সাহেব যা বলতেছে সব ঠিক আছে, ঠিক আছে, আমরা সমর্থন দিলাম। সব কইয়া সেইরা মসজিদ থেকে বাইরিয়া সার দোকানে গিয়া কয় ইমাম সাহেব বালা না। কথা কন থাকেন? আল্লাহ কো শয়তান, মসজিদে না কইলে আমিন আমিন, তে বাইরিয়া কসকেন বালা না। কথা বলেন না কেন? এগুলা করা যাবে না। মানে রাখবেন, দিনকে চর্চা করেন, দিনের মতো করে চর্চা করেন, তাওহীদকে বুঝেন, রিসালাতকে বুঝেন, আল্লাহকে চিনেন। ঠিক কিনা বলেন? আপনারা বানাইছেন এই পীরের মুরিদ কয়জন, এই পীর সাহেবের মুরিদ কয়জন, এই পীরের মুরিদ কয়জন, পীরে পীরে মাইল লাগায় দেখা। আমি বলতে চাচ্ছি, ফিতনা মুক্ত একটা সমাজ চাই। রাসূল পাক ফিতনা মুক্ত একটা সমাজ গড়েছেন। আপনারা শুনবেন, আমাদেরকে এসে বলবে আজকে আমরা মুসলিম। এই যে ওয়াজ, আমি তাদেরকে, আমার এই যে ভাইগুলা যারা ওয়াজ করাইতেছে, তাফসীর করাইতেছে, তাদেরকে আমি কিছু বলতেছি না। আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে, ওয়াজে নিচে লেখা দেয় দলে দলে যোগদান করবেন, দুনু জাহানের সওয়াব কামিয়াবি হাসিল করবেন, মুসলিম ভাই বোন আসেন, এগুলা লিখে দেয়।
আমি এটার বিপক্ষে। আমি আপনাদেরকে কি বলতে চাই, কোরআনের প্রোগ্রাম, তাফসীরের প্রোগ্রাম, এটা কোনো ব্যক্তি এবং ধর্মীয় প্রোগ্রাম নয়। কোরআন এটা কোনো জাতি গোষ্ঠীর প্রোগ্রাম নয়। কোরআনের প্রোগ্রাম সকল জাতি গোষ্ঠী নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোককে একীভূত করবার একটা কনফারেন্স। কথা বলেন কেন? কোরআন বলেছে আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ আসমানের রব, জমিনের রব, আরশ, কুরসি, লৌহ কলম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, সকলের রব কে? সকলে বললেন না? ভাই জোয়ান যারা আছো বেশি কথা বলবো না, তোমরা একটু কথা কও। আমি অনেকের চিনি, পরে কিন্তু খাড়া করাই দিব। কথা বলবা তো ইনশাল্লাহ? জোয়ান যারা আছো কও ইনশাল্লাহ। এখন তো মুখ দিয়ে আওয়াজ বাইর হইতেছে না। আর মোটর সাইকেল যে সময় রাস্তায় চালাও এই ভূত ভূত ডাকে কেটায়। হ্যাঁ, মোটর সাইকেল যে সময় রাস্তায় চালা, আরে আল্লাহ মনে হইতেছে হেলিকপ্টার চালাইতেছে, এত স্পিড দেয়। আর পিছনে যদি কোনোভাবে তার গার্লফ্রেন্ডে বসাইতে পারে, তার প্রেমিকারে, তাহলে তো খাইছে। কি যে চালাইবো রাস্তায়, চালাইতে চালাইতে কিছু দূর যাওয়ার পরে দেখা যায় তার মাথা এক জায়গায়, পা আর এক জায়গায়, মোটর সাইকেল আর এক জায়গায়, আর তার গার্লফ্রেন্ডে কুত্তা কামড়াইতেছে। কেন এগুলা করতেছ? সব বাদ দেও। আমি বহুত টাকাওয়ালার ছেলেকে চিনি, বাপের হাজার হাজার শত কোটি টাকা আছে, কিন্তু ছেলে মোটর সাইকেল ওভার স্পিডে চালাবার অপরাধে হাত পা ভেঙ্গে বাসায় পড়ে রয়েছে। নাই কেন? তোমার লাইফকে তুমি বুঝো না কেন? তুমি চিনো না? আমি যুবকদেরকে বলছি, যারা চাকরির জন্য দৌড়াও সারাদিন ইন্টারনেটে, তোমরা তোমাদের পছন্দের সেলিব্রিটিদেরকে সার্চ করে খুঁজো, যে যাকে পছন্দ করো শুধু ইন্টারনেটে খুঁজো। আমি বলছি ভাই, তোমরা তোমাদের পছন্দের সেলিব্রিটিদেরকে খুঁজা বাদ দিয়া নিজেকে সেলিব্রিটি বানাও, নিজেকে তৈরি করো, নিজেকে খুঁজো, নিজেকে জানো, নিজেকে বুঝো, নিজেকে তৈরি করো, নিজেকে প্রতিষ্ঠিত করো। তুমি খোঁজা লাগবে না, গোটা দুনিয়ার মানুষ ইন্টারনেটে সার্চ করে তোমাকে খুঁজে বেড়াবে। তোমাকে তৈরি করো, তোমাকে সময় দাও, তোমাকে বুঝো। কথাগুলো কি বুঝতেছেন আমার আপনারা? এই জন্য মনে রাখবেন, যা বলতে চাই, আজকে সমাজ দ্বিধা বিভক্ত। যে কথাগুলো বলতে চাইবো 2 মিনিটে শোনেন তো বিষয়টা বুঝবেন। আজকে আল্লাহ হচ্ছেন সকলের যদি রব হয়, তাহলে মুসলমানদের রব কে? সবাই বলেন। হিন্দুদের, খ্রিস্টানদের, ইহুদি বৌদ্ধের। আল্লাহ যদি সকলের রব হয়, আল্লাহ আমারও, আল্লাহ হিন্দুরও, আল্লাহ সকলেরও। সুতরাং আল্লাহ যদি সকলের হয়, তাহলে আল্লাহকে নিয়ে আর সাম্প্রদায়িক দাঙ্গা করা যাবে না। বলেন, যিনি ওম তিনি একক, তারা যারে ওম কয় আমরা তাকে একক আল্লাহ বলি। সুতরাং সোজা কথা, যিনি সব বানাইছেন তিনি আল্লাহ। যিনি আল্লাহ আমাকে যে পুকুরের মাছ খাওয়ায়, হিন্দুদেরকে কি পুকুরের মাছ খাওয়ায়, আমাকে যে সূর্যের আলো দেয়, ভিন্ন ধর্মের মানুষকে কি সূর্যের আলো দেয়, আমাকে যে অক্সিজেন দেয়, ভিন্ন ধর্মের মানুষকে একই অক্সিজেন দেয়। রব দেওয়ার বেলায় কে কোন ধর্মের, কে কোন গোত্রের, কে কোন জাতির জানতে চায় না। রব জানতে চায় সে আমার সৃষ্টি মানুষ কিনা, আমার সৃষ্টি মখলুক কিনা। সবাইকে দেওয়ার বেলায় সমান করে দে, আমরাও দেখবার বেলায় সবাইকে মানুষ হিসাবে দেখব। বলেন, ধর্মের ভিত্তিতে এখানে আলাদা করবেন না। আল্লাহ সকলের। তাহলে এখানে কার কথা বলবো আমরা? আল্লাহর। কোরআনকে আল্লাহ বানিয়েছেন হুদাল্লিল আলামিন, হুদাল্লিন নাস। কোরআন হচ্ছে সকলের জন্য হিদায়াত। কোরআন থেকে যেমন মাদ্রাসার টিচার হিদায়াত পাবেন, স্কুলের টিচারও হিদায়াত পাবেন। কোরআন থেকে মসজিদের ইমাম যেমন হিদায়াত পাওয়ার সম্ভাবনা আছে, হিন্দুদের একজন পুরোহিত হিদায়াত পাওয়ার সম্ভাবনা আছে।
সুতরাং কোরআন কোন ব্যক্তিকে হিদায়াত দিচ্ছে না, কোরআন হিদায়াত দিচ্ছে সমগ্র জাতিকে। সুতরাং কোরআন শুধু আমার না সকলের? কথা বলেন। আল্লাহ কার? আল্লাহ কার? কোরআন কার? সবার। দেখেন তো, আল্লাহ কোন সাম্প্রদায়িক রাখে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন ব্যক্তির নবী বানান নাই। রাসূল পাককে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত, গোটা সৃষ্টির জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সকলের, রাসূল সকলের, কোরআনও সকলের। আমরা এখানে কথা বলবো আল্লাহ, রাসূল এবং কোরআনের। সুতরাং এখানে শুধু মুসলিম থাকবে না সকলে? বলা লাগবে সকলে। রাসূলের কোন কোরআনের প্রোগ্রামে শুধু মুসলমান ছিল না, সবাই ছিল। এজন্য শুনেছেন রাসূল মাঝে মাঝে আবু লাহাব, আবু জাহালদের সামনে ওয়াজ করেছেন। তাহলে কেন আমাদের প্রোগ্রামগুলো সাম্প্রদায়িক হবে? এখানে হিন্দুরা হিন্দু হয়ে আসবে, বৌদ্ধ বৌদ্ধ হয়ে আসবে, খ্রিস্টান তার খ্রিস্টান বিশ্বাস নিয়ে আসবে, আর যাওয়ার সময় তাওহীদ ওয়ালা, রিসালাত ওয়ালা হয়ে চলে যাবে। এটাই হচ্ছে কোরআনের মৌলিক মুজিজা। কোরআন সবাইকে আকৃষ্ট করতে পারে, কোরআন সবাইকে আকর্ষণ করতে পারে। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা আজকে কোয়ান্টিটি দেখি, কোয়ালিটি দেখি না। এজন্যই রমজানুল মুবারকে শুধু রাকাত গুনতে গেলাম, নামাজ হইতেছে কিনা এটার কোনো খবর নেই। কথা বলেন না কেন? এমন তারাবির ইমাম সাহেব রাখছে 20 রাকাত পড়াইতে 2 ঘন্টা, কয় আর পড়তামিনের পিছনে নামাজ এটা পড়তেই জানে না। কিতা কইলো 2 ঘন্টা গেল কেমনে? আর যদি ইমাম সাহেব 20 রাকাত 15 মিনিটে পড়াইতে পারে, কই খাইছে। এটার মতো হাফিজ আর আসেনি। এটা হাফিজ না, এটা তো দেখতেছি একটা কি কইতাম কোন, তো আল্লাহ মাফ করুক। 20 রাকাত নামাজ রাসূল 2 রাকাত নামাজ সারা রাত কাটিয়ে দিয়েছেন। 20 রাকাত নামাজ শেষ হয়ে যায়, ঘন্টা যায় না। এজন্য আল্লাহর ওয়াস্তে যারা তারাবি পড়াবেন বুঝে বুঝে পড়বেন, বুঝাইয়া বুঝাইয়া পড়বেন, যেন মুসল্লিরা বুঝতে পারে। রাসূল পাক তেলাওয়াত করতেন আর পিছনে সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদতেন। তারা বুঝতেন, তারা বুঝতেন। মানুষ বুঝলে কাঁদে। সন্তান 20 বছর আগে আমেরিকা গিয়েছিল, 20 বছর পরে চিঠি লিখেছে। একজন বাবার সামনে বসে চিঠি পড়তেছে। বাবা যদি চিঠির ভাষা বুঝে তাইলে আবেগ নিয়ে কাঁদবে। কথা বলেন না কেন? তুমি তোমার রবকে বুঝাচ্ছ কথা, আর তুমি কি বলতেছো? রব কো, ফেরেশতারা কো, আল্লাহ। এ কি কইতাছে আমরাই তো বুঝতাছি না। কি লেখতাম এখানে? আল্লাহকে যা ভালো লাগে লেখ, কিছুই বোঝা যায় না। এগুলা কি মসজিদে হয় না বলেন তো? কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার কথায়? কিছুই মুসল্লি আছেন এরপরেও দেখবেন হেরা নামাজে গিয়া, তারাবির নামাজে নামাজ মসজিদে চলতেছে, কিন্তু হেরা পিছনে বসে থাকে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, হেরা ছাগলের মতো লাফ দিয়ে রুকুতে যায়, আর বাকি টাইম বসে থাকে। সালাম ফিরিয়ে আবার বসে থাকে, অপেক্ষা করে আবার কোন সময় ইমাম রুকুতে যাবে। এ কথা বলেন না কেন? আল্লাহ কই কি তারে মসজিদ দিকে করছসটা কি? এই শয়তানি করস করে। কথা বলেন না কেন? একজন আমার একটা ভিডিও দেখাইলো ওই দিন, 3 সেকেন্ডে 1 রাকাত শেষ। 3 সেকেন্ড, মানে 10 মিনিট যায় না, সব নামাজ শেষ করে দিছে। যা আছে সারাদিনের নামাজ শেষ করে দিছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। বাবা, এই যে ভাব সাপ ধরে বসে রয়েছেন, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া, রাগ করেন না কেউ আমার কথায়। এই ভাব সাপ ধরে জান্নাতে যাওয়া যাবে না। ভাব ভঙ্গির আল্লাহর কোনো দরকার নাই। ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। আবু লাহাবের লম্বা দাড়ি আসছিল, আবু লাহাবের। আবু জাহালেরও দাড়ি ছিল। আর সব থেকে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, হে তো একবার পাগড়িওয়ালা ছিল। কই জান্নাতে তো যাইতে পারে নাই। আল্লাহর কাছে ভাব ভঙ্গির কোনো গুরুত্ব নাই। আল্লাহর কাছে হচ্ছে এই দিলের তাওহীদ এবং রিসালাতের গুরুত্ব। ঠিক কিনা বলেন? জীবনকে সাজাও, জীবনকে তৈরি করো ইনশাআল্লাহ। জওয়ানদেরকে বলছি আমার কথা শোনো যুবকেরা,
যারা এই দেশ থেকে দিনকে মুছে দিতে চায়, যারা যুবকদেরকে সন্ত্রাস আর জঙ্গি ট্যাগ লাগিয়ে দিতে চায়, আজও যদি শাহজালালের উত্তরসূরিরা শাহজালালের তরবারি হাতে নিয়া খালিদ ইবনুল ওয়ালিদের গর্জন দিয়া আজও মাঠে নেমে পড়ে, একটা কাফের ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস করবে না। ঠিক কিনা বলেন? ঠিক আছে, বহুত বুঝছি, দরকার নাই শাহজালালের তলোয়ারের। আপনারা উঠতে যান গা, আপনারা জাগলেই তরবারি লাগবে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? যুবকেরা জেগে গেলে সব ঠিক হয়ে যায়। রব বলেছেন কোরআনে কারীমের 4 নম্বর পারা 5 নম্বর সূরা সূরাল মাইদার 76 নম্বর আয়াত, অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আল্লাহ বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। কাফের বেঈমানেরা দ্বীনকে মুছে দেওয়ার যত কুট কৌশল করে, সব আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন। এই যে রমজান আসছে, বহুত দেখবেন পাইবেন, কেউ রাগ করবেন না, রমজানের রোজা তো রাখেই না, কিন্তু ইফতারের সময় 2 প্লেট খায়। রোজা না রাখা করছি ভুল, ইফতার কি কম কইরা ডাবল ভুল করুন, জনমের মতো খায়। আছে না এগুলা? 30টা রোজা রাখে নাই। দেখবেন ঈদের দিন সবার আগে গিয়ে হুজুরের সাথে কুলাকুলি, মনে হইতেছে হজ থেকে বাইরে হয়েছে। কি শুরু হইল সমাজটায়।